আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সংসার চলে না, আপনি 400 টাকা দেয় আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। আপনারা দেখছেন যে ফুলটি খাবার দিয়ে কিন্তু একজনে নিয়ে গেছে, ছিঁড়ে ফেলছে। তিনি মূলত একজন রিক্সা চালক, তিনি রিক্সা চালান এবং ঢাকা শহরে তিনি ফুল নিয়ে এসছে শ্রদ্ধা জানাতে, এবং ফুলে লেখা আছে শোক দিবস হিসেবে লেখা রয়েছে। আমার নাম আজিজুর রহমান, আমার দেশের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলা 14 নম্বর ঘোরশাল ইউনিয়ন, ঘোরশাল নিচগ্রাম আমার বাসা। শ্রদ্ধা দিতে এসেছি ভাই। এখন ঘরছে আমি একটা পুলিশ তোলা গেছিলাম, আমার দিকে 400 টাকা দিয়ে কিনে ভাই। আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন আপনার সংসার চলে না, আপনি 400 টাকা দেয় আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। আমি বহুত কষ্টের টাকা দিয়ে আমি কোনো রাজনীতি কোনো দলের টাকা নিয়ে আসিনি ভাই। একজন রিক্সা চালক বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল 400 টাকা দিয়ে ফুল নিয়ে ফুলের তোড়া দিয়ে এসেছেন, এবং ধানমন্ডি 32-এ এসে তিনি বিপাকে পড়েছেন। তার ফুলের তোড়াটি ছিনিয়ে নেওয়া হয়েছে, কেউ একজনের ছিনিয়ে নিয়েছে, ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, এবং রিক্সাটিকেও একেবারে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কান্না করে বলছেন যে আমি 500 টাকা খরচ করে ফুলের তোড়া নিয়ে এসেছি, এবং তিনি বলছেন যে বঙ্গবন্ধুকে ভালোবেসে তিনি রাজনৈতিক সাথে কোনো জড়িত নয়, শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসে, এবং তার রিক্সাটিকে আসলে ভেঙে ফেলার চেষ্টা করছে কেউ কেউ। সেই রিক্সাটি বাঁচাতেই কিন্তু তিনি, আমরা দেখছি যে তার গায়ে হাত তোলা হচ্ছে তাকে। আপনারা দেখছেন আসলে তাকে মূলত মারা হচ্ছে, এবং রিক্সাটি রেখে মূলত তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবে কিছু নিয়েছে মারার জন্য, এবং বেশ অনেকেই মেরেছে। আমি জেরত করতে আসছি, আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। কথা বলুন না তুমি। আপনি কি পাগল হইছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো একটু ক্যামেরা একটু বঙ্গবন্ধু বাড়ি দেখতে আসছি আজকে 15 আগস্ট থেকে কবরটা জিয়ারত করা যাবে না। আমরা কোরআন শরীফ খতম দিছি তার জন্য। এই বঙ্গবন্ধু যে দেশের জন্য সবকিছু করছে, আজ তার বাড়ি জিয়ারত করতে দেবেন না। আপনারা তার বাড়ি জিয়ারত করতে দেবেন না। এই দেশের জন্য সবকিছু করলো। স্যারকে ফোন দেন একটা। এই দেশের জন্য যে সবকিছু করলো, তার কবরটা জিয়ারত করা যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি। আপনি কি জিয়ারত করতে আসছেন? হ্যাঁ, আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। কথা বলুন না তুমি। আপনি কি পাগল হইছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করা যাবে না আজকে। যে এই দেশের জন্য সবকিছু করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে এই দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা যায়, কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ। আমি আসছি বরিশাল দিনাজপুর থেকে। আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমার পরিবার সহ
আমরা বঙ্গবন্ধু তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। আমি আসি তার জন্য কোরআন শরীফ খতম করছি, 2টা খতম দিছি, আমি 2টা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সপরিবারে শহীদ করছে এই দেশের জন্য, ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে, এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি। না না আমি কোনো করি না, এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এখন না আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। হ্যাঁ আমি আর স্ত্রী আমার 3 সন্তান সহ আসছি। এখানে জানেন না এখানে বাধা আছে বা এখানে এলে সমস্যা কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর তো এখানে সবসময় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এখন কি ক্ষতি হবে? এখানে তো তার কবর না, কবর তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15 আগস্টে। না না আমি কোনো দল করি না, আমি এই দেশকে ভালোবাসি। আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। আমি বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে ভালোবাসি, তারাই দেশের জন্য জীবন দিয়েছে, তারাই দেশের জন্য জীবন দিয়েছে। আমার ছোট ছোট আমরা সপরিবার সাধারণ আমরা গরিব মানুষ থাকি আসছি। আপনার ওয়াইফটা বলছে আপনার মাথায় সমস্যা আছে, জি ওয়াইফ বলছে আপনার মাথায় সমস্যা আছে। যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। এখানে তাকে নিয়ে আসেন। আমি বলছি একটা যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো। আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। এর আগে কি আসছিলেন এখানে? এর আগে না এখানে আসিনি, আমি ঢাকায় আসছি এই 1 মাস হয়েছে ঢাকায় আসছি। আপনি কি আওয়ামী লীগের কোনো না না আমি কোনো কিছু আমি করি না। আমি বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে এই 5 আগস্টে যে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সবকিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত আমি আমার নিজের স্বাধীনতা করি। আমি আসছি, আরো অনেকবার আসছি। আমি ঢাকা নিউ মার্কেটে সপ্তাহে কেনাকাটা করি, আমি আজকেও কেনাকাটা করি। নিউ মার্কেটে কেনাকাটা করতে আমি আমারটা খাই, আমি আমার বাবার টাকা খাই, আমি কারো টাকা খাই না। আমি আমার স্বাধীনতা আমি আমার নিজের স্বাধীনতা করি। না কেন আসবো না? অবশ্যই আসবো। তাহলে পুরো বাংলাদেশ বন্ধ করে দেন। বন্ধ একদিকে মাস করতে হবে। ফ্যাসিবাদী রাস্তা না বন্ধ করতে আমরা। ফ্যাসিবাদী রাস্তা না বন্ধ পুরো বাংলাদেশ বন্ধ করে দিতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রতি সপ্তাহে ঢাকা নিউ মার্কেটে আসি কেনাকাটা। আপনি আমার সাথে চলেন, প্রতিটা দোকানদার আমাকে চিনে। আমি ব্যবসা করি, আমি কাপড়ের ব্যবসা করি। আমার ভালো লাগছে আজকে আসি। আমি বারবার কেন আসি? আমি ঢাকার মেয়ে, আমি তো বাইরের মেয়ে না। আমি ঢাকার বসুন্ধরা আসি, আমি ঢাকা নিউ মার্কেট আসি। আমি ঢাকা নিউ মার্কেট আজকেও কেনাকাটা করতে আসছি। আমার বাসায় বিয়ে, আমি এখানে আসছি, আমার নাম ছিল, আমি একটু দেখতে আসছি। আপনি পুলিশকে বললেন যে আপনি এই রাস্তা দিয়ে যাবেন, এটা বললেন কেন? আপনি পুলিশকে বললেন যে আপনি আমার সন্তানও ছাত্রদল করে, আমার সন্তানও ছাত্রদল করে। আমি ঢাকার মেয়ে, আমি বাইরে থেকে এখানে উড়ে আসি না। আমি কেনাকাটা করতে